মেসেঞ্জার তো সকলে ব্যবহার করে থাকি, কিন্তু মেসেঞ্জারের কিছু গুরুত্বপূর্ণ সেটিং আছে, সেই সেটিং সম্পর্কে কয়জন আমরা জানি। মেসেঞ্জারের কিছু গুরুত্বপূর্ণ সেটিং আছে, সেগুলো আমরা জানি, কিন্তু কীভাবে ব্যবহার করতে হয় সেগুলো জানি না। তো বন্ধুরা, আজকে আপনার দেখাবো ভিডিওর মধ্যে মেসেঞ্জারের কিছু গুরুত্বপূর্ণ সেটিং সম্পর্কে, যে সেটিংগুলো সম্পর্কে সবাই অবগত, কিন্তু এই সেটিংগুলো কীভাবে ব্যবহার করতে হয় বা এই সেটিংগুলো কী কাজে আসে সেগুলো জানি না। এগুলো আপনাকে জানার চেষ্টা করবো এই ভিডিওর মাধ্যমে। খুবই গুরুত্বপূর্ণ সেটিং, যা দেখলে আপনারা অবিশ্বাস করবেন এবং মাথা ঘুরে যাবে। তো বন্ধুরা, কী সেই সেটিংগুলো দেখাবো আজকে ভিডিওতে, সম্পর্কে দেখে থাকুন, একটু স্কিপ করবেন না। চলুন ভিডিও শুরু করি। শুরু করার ছোটো রিকোয়েস্ট, যদি আমার ইউটিউব চ্যানেল দেখেন, ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং এই ভিডিও যদি আপনার ফেসবুক পেজে দেখে থাকেন, পেজটি ফলো দিয়ে ভিডিওটা শেয়ার করে রাখবেন। লেটস স্টার্ট এ ভিডিও। তো বন্ধুরা, আমরা চলে আসলাম মেসেঞ্জারে কিছু গুরুত্বপূর্ণ সেটিং আছে যেগুলো সম্পর্কে আপনারা জানেন না। আর আজকে যদি দেখাই তাহলে আপনারা অবিশ্বাস হয়ে যাবেন আসলেও, যে এগুলো সেটিং কিন্তু আমরা জানি, কিন্তু এগুলো কী কাজ সেগুলো জানি না। তো বন্ধুরা, সেই সেটিংগুলো দেখার জন্য আপনার প্রথমে চলতে হবে, আপনারা এখানে পাবেন এই যে মেনু অপশন, এই থ্রি ডট অপশনটা আছে, এই অপশনে ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করার পর আপনি চলে যাবেন এখানে সেটিং। তো এখানে সেটিং যে অপশনটা আছে, সেটিং অপশনে একটা ক্লিক করবেন। তো আমি সেটিং অপশনে ক্লিক করলাম। সেটিং অপশনে ক্লিক করার পর একটু স্ক্রল ডাউন করবেন। স্ক্রল ডাউন করে নিচে চলে আসবেন। এখানে যে খেয়াল করেন অনেকগুলো অপশন আছে, এখান থেকে আপনি সিলেক্ট করবেন প্রাইভেসি অ্যান্ড সেফটি। তো বন্ধুরা, এই প্রাইভেসি সেফটির মধ্যে কিন্তু অনেক লোকেই আছে আপনার গুরুত্বপূর্ণ সেটিং, যে সেটিংগুলো আপনার সহজে সকলেই জানেন না। তো এই প্রাইভেসি এবং সেফটি এই সেটিংটি নিয়ে আজকে কথা বলবো। আর এবং এই ভিতরে কিছু গুরুত্বপূর্ণ সেটিং লুকিয়ে আছে, যে সেটিংগুলো আপনাদেরকে আজকে শো করবো আপনাদের সামনে। তো আশা করি সেটিংগুলো ভালো লাগবে, সম্পর্কে দেখে থাকুন। তো প্রথমে আমরা করবো কি, সেফটি এবং প্রাইভেসি এখানে ক্লিক করবো। ক্লিক করার পর এখানে দেখতে পাবেন আমি এক এক করে সব বোঝানোর চেষ্টা করতেছি আপনাদেরকে। এখানে দেখতে পাবেন চলে আসছে যে হাইড কন্ট্যাক্ট, ঠিক আছে। এখানে হাইড কন্ট্যাক্ট, এটার মানে হচ্ছে আপনি যদি হাইড কন্ট্যাক্ট ক্লিক করি, ক্লিক করার পর এখানে এখানে একটা এই যে ফ্রেন্ডের এরো বাটন চলে আসছে। হ্যাঁ, এই এরো বাটনে ক্লিক করি। এখানে আমি ক্লিক করতেছি। ক্লিক করার পর এখানে সব ফ্রেন্ড চলে আসছে। তো আমি একজনকে যদি এখানে ক্লিক করলাম, এই ক্লিক করলাম, ক্লিক করার পর এখানে এখানে কিন্তু হাইড হয়ে গেছে। তো আমি ব্যাগে চলে আসি। আর এখন যদি আমি এই আইডিটা আমার মেসেঞ্জারের হোম পেজে যাই, হোম পেজে গিয়ে যে এই আইডিটা খোঁজাখুঁজি করি, যত খোঁজাখুঁজি করি না কেন এই আইডিটা আমি আর খুঁজে পাবো না, কারণ এটা আমি হাইড করে গেছি। তো আপনারা চাইলে কিন্তু এইভাবে আপনার প্রিয়জনের, আপনার কোনো গোপন আইডি যদি আপনি ইউজ করে থাকেন, কারোর সাথে কথা বলে থাকেন, আপনি যদি ভাবতেছেন আপনার বন্ধু বান্ধব বা প্রিয়জন কেউ জানতে না পারে, তার জন্য কিন্তু আপনি এইভাবে হাইড করে রাখতে পারবেন। হাইড করে রেখে কিন্তু আপনি আপনার ফ্রেন্ডের সাথে চ্যাট করতে পারবেন, কেউ বুঝতে পারবে না। তো বন্ধুরা, তারপর দেখতে পাবেন এখানে দ্বিতীয় যে অপশনটা আছে, এখানে আছে অ্যাপ লক। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা সেটিং। তো আমরা কিন্তু আমাদের অ্যাপসটি লক করার জন্য থার্ড পার্টি কোনো অ্যাপস ব্যবহার করে থাকি, কিন্তু আপনি মেসেঞ্জার ইউজ করলে কিন্তু কোনো প্রকার থার্ড পার্টি অ্যাপস ব্যবহার করা লাগবে না। আপনি মেসেঞ্জার থেকেই কিন্তু আপনি মেসেঞ্জারটি লক করে রাখতে পারবেন। তার জন্য অ্যাপ লকে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে পাবেন এই যে আনলক বায়োমেট্রিক, আনলক উইথ বায়োমেট্রিক, এখানে ক্লিক করবেন। তো আমি এখানে একটা ক্লিক করব। ক্লিক করার পর এখানে আমার এখানে ফিঙ্গার চাচ্ছে। ফিঙ্গার চাইলে কিন্তু আমার স্ক্রিনটা অন্ধকার হয়ে যায়, তার জন্য আমি ফিঙ্গারটা দিয়ে দিলাম, ঠিক আছে। ফিঙ্গার দিয়ে দেওয়ার পরে দেখছেন এই যে কিছু অপশন চলে আসছে। এখানে দেখবেন এই যে আফটার এ লেফট মেসেঞ্জার, তারপরে 1 মিনিট লিভ মেসেঞ্জার। তো আপনি এখানে আফটার এ লেফট মেসেঞ্জার এখানে সিলেক্ট করবেন, সিলেক্ট করে ব্যাকে চলে আসবেন। তো আমি এখন যেখানে অ্যাপ লক কিন্তু এটা অন হয়ে গেছে, ঠিক আছে। এখন যদি আমি এখান থেকে বেরিয়ে পড়ি, বেরিয়ে পরে আবার যদি আমি মেসেঞ্জারটি ওপেন করবার চাই, তখন কিন্তু আমার এটা লক চলে আসবে, আমার ফিঙ্গার ছাড়া কিন্তু এটা অন হবে না। আপনারা চাইলে কিন্তু আপনার মেসেঞ্জারটা এইভাবে ও থার্ড পার্টি অ্যাপস ছাড়া এই মেসেঞ্জারের মাধ্যমেই আপনি লক করে রাখতে পারবেন। আপনাকে ছাড়া কেউ মেসেঞ্জারে প্রবেশ করতে পারবে না। তো বন্ধুরা, তারপর যে সেটিংটা দেখাবো আপনাদেরকে, দেখবেন এই যে ব্লক অ্যাকাউন্ট। ব্লক অ্যাকাউন্ট, এই ব্লক অ্যাকাউন্ট হচ্ছে আপনি এই পর্যন্ত ফেসবুকে যাদেরকে ব্লক করে রেখেছেন, অনেক দিন আগে ব্লক করেছেন, কিন্তু কাকে কাকে ব্লক করেছেন তা আপনার খেয়াল নেই, ঠিক আছে। তো আপনি যেখানে ক্লিক করেন এখানে দেখবেন অসংখ্য ব্লক আমি জায়গা দেখেছি, সবাই কিন্তু এখানে শো করতেছে। তো আপনাদের যারা ব্লক করে গেছেন সবাই কিন্তু এখানে দেখতে পাবেন, আবার এখান থেকে আনব্লকও করতে পারবেন, ঠিক আছে। তো আরেকটা সেটিং আছে, এই যে রেড রেক্সপেক্ট, এটা কিন্তু খুবই মাস্ট পপুলার একটা সেটিং, ঠিক আছে। এই সেটিংটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা সেটিং, আপনারা মনোযোগ দেখে থাকেন এই সেটিংটা কী কাজ করে। তো আমি এই সেটিং ক্লিক করলাম। ক্লিক করার পর আমার কিন্তু এই যে অপশনটা অফ করা আছে, ঠিক আছে। তো আমি এই অপশনটাকে অন করে দিলাম। এই অপশনটা অন করার কারণ হচ্ছে যে আপনি যদি এই অপশনটা অন করেন, আপনাকে যখন কোনো বন্ধু আপনাকে মেসেজ পাঠায়, ঠিক আছে, আপনি যদি সিন করেন তাহলে কিন্তু তার মেসেঞ্জারে সে বুঝতে পারে যে আপনি মেসেঞ্জার সিন করেছেন, ঠিক আছে। আর আপনি যদি এই অপশনটা যদি অন করে রাখেন, এই অপশনটা অন করে রাখলে আপনি যদি মেসেঞ্জার সিন করেন, আপনার বন্ধু কিন্তু বুঝতে পারবে না যে আপনি মেসেঞ্জার সিন করেছেন। তার কাছে শুধু ডেলিভারি অপশন এইটাই লেখা থাকবে, সিন কোনো লেখা আসবে না, সে বুঝতে পারবে না আপনি মেসেঞ্জার সিন করেছেন। অনেক সময় দেখা গেছে, অনেক সময় অনেকেই কাজের ব্যস্ততা থাকে কিংবা অন্যমনস্ক হয়ে থাকে, কোনো বন্ধু SMS করলে সে মেসেজটা উত্তর দেয় না, দেখি বাট উত্তর দেয় না, তার জন্য বন্ধু মন খারাপ করে, সে বুঝতে পারে যে মেসেজটা দেখলো বাট আমার মেসেজটা উত্তর দিল না। তো আপনি যদি এই অপশন চালু করে রাখেন তাহলে কিন্তু আপনার মেসেজ পাঠাবে, আপনি মেসেজটা সিন করতে পারবেন, পড়তেও পারবেন, বাট সে বুঝতে পারবেন না আপনি দেখেছেন মেসেজটা, সে বুঝতে মেসেজটা দেখে নাই, যার কোনো রিপ্লাই দিতে পারে নাই।
তো বন্ধুরা, তারপর যে সেটিংটা আপনার দেখাবো, এখানে দেখতে পারবেন এই যে প্রোটেক্ট আইপি অ্যাড্রেস ইন কল, ঠিক আছে, এইটার কাজটা কি? তো এটা যদি আপনার প্রথম অবস্থায় অন, এটা অফ করা থাকবে, ঠিক আছে, এটা আপনি পরে অন করবেন। এটা যদি অন করেন, আপনি যে মেসেঞ্জারে কথা বলতেছেন, আপনার কথা বলে কোথা থেকে কথা বলতেছেন, এটা কিন্তু চাইলেও যার সাথে কথা বলছেন সে কিন্তু আপনার ট্যাগ করতে পারবে, ঠিক আছে। আর যদি আপনি এই অপশনটাকে আপনি অন করে রাখেন, অফ করা থাকবে, এটা আপনি অন করে রাখবেন। অন করে রাখলে কিন্তু আপনি যার সাথে কথা বলতেছেন সে কখনো আপনাকে এই আইপি অ্যাড্রেসটা ট্যাগ করতে পারবে না, আপনি কোথা থেকে আপনি মেসেঞ্জারে কথা বলতেছেন, অডিও কল কিংবা ভিডিও কল, ঠিক আছে। তো বন্ধুরা, এই প্রাইভেসি সেফটির কিছু গুরুত্বপূর্ণ সেটিং সম্পর্কে আপনাকে ধারণা করে দিলাম। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিবেন এবং আপনার মহামূল্যবান মন্তব্যটা কমেন্টে জানিয়ে দেবেন। যদি ইউটিউব চ্যানেল দেখেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং যদি পেজ থেকে পেজটি ফলো দিয়ে ভিডিওটা শেয়ার দিয়ে রাখবেন। ধন্যবাদ।